জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। চাকরির বয়সসীমা ৩৫ করার দাবি, ডক্টর ইউনূসের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এরপর জানিয়ে দেব ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এদিকে সাইবার আইনের মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃতরা মুক্তি পাচ্ছেন। এরপর জানিয়ে দিব সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবির বিষয়ে কমিটি গঠন। আরও জানিয়ে দেব সাবেক এমপি হেনরি স্বামীসহ গ্রেফতার, দীর্ঘদিন লুকিয়েছিলেন তারা। সর্বশেষ জানিয়ে দেব গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ, সিদ্ধান্ত নিতে হবে ভারতকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। চাকরির বয়সসীমা ৩৫ করার দাবি, ডক্টর ইউনূসের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চান। প্রধান উপদেষ্টা ছাড়া কারো সঙ্গে তারা আলোচনা করতে রাজি নন। সোমবার বিকেল 3:30টার দিকে রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের কাছে নিজেদের এ চাওয়ার কথা জানান আন্দোলনকারীরা। তারা বলেন, আমরা যমুনার সামনে অবস্থান নেয়ার পরে দুপুর 2টার দিকে 4 জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন প্রশাসনের কর্মকর্তারা। তারা আমাদের কর্মকমিশনের একজন কমিশনারের পিএসের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। যমুনা থেকে বেরিয়ে আন্দোলনকারী রাসেল আল মাহমুদ বলেন, ভেতরে কোনো সিদ্ধান্ত হয়নি, আলোচনা হয়েছে। আমাদের বলা হয়েছে সংস্কার উপদেষ্টা ডক্টর আব্দুল মুহিতের সঙ্গে এ বিষয়ে কথা বলা হচ্ছে। পরে যখন বললাম তার সঙ্গে আমরা কথা বলবো না, তখন তারা সময়ক্ষেপণ শুরু করেন। আন্দোলনকারীরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে ৩৫-এর দাবিতে আন্দোলন চালিয়ে আসছি। বিভিন্ন সময় নানাজনের আশ্বাসও পেয়েছি, কিন্তু এখনও আমাদের দাবি বাস্তবায়ন হয়নি। তাই আমরা কোনো কর্মকর্তা বা পিএসের সঙ্গে বসতে চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, তার সঙ্গে কথা বলতে চাই, অন্যথায় আমাদের আন্দোলন চলবে। ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বাংলাদেশ সফরে আসছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর নিয়ে আলোচনা চলছে। অক্টোবরের প্রথম সপ্তাহে তার ঢাকায় আসার কথা রয়েছে। ঢাকায় আসার আগে পাকিস্তান সফর করবেন আনোয়ার ইব্রাহিম। কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সূত্র আরও জানায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর ডক্টর মোহাম্মদ ইউনূসের উন্নয়ন কৌশলের অবস্থা আরও গভীর করবে এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতা প্রসারিত করবে, যা মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ ও একটি অভিন্ন কল্যাণকর রাষ্ট্র নির্মাণের সহায়ক হবে। এই সফরে শ্রমবাজার ইস্যুতে সুখবর পেতে পারে বাংলাদেশ। বাংলাদেশের পট পরিবর্তনের পর গত 14ই আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এ ইচ্ছা ব্যক্ত করেন। সাইবার আইনের মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃতরা মুক্তি পাচ্ছেন। সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাছাড়া এসব মামলায় কেউ গ্রেফতার হয়ে থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন। প্রসঙ্গত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং সাইবার নিরাপত্তা আইন 2023-এর অধীনে আগস্ট 2024 পর্যন্ত দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে মোট 5818টি মামলা চলমান রয়েছে।
ওই মামলাগুলোর মধ্যে ডিজিটাল মাধ্যমে মুক্ত মত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলোকে স্পিচ অফেন্স এবং কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে কম্পিউটার অফেন্স হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত মোট 1340টি মামলা চলমান রয়েছে, যার মধ্যে 461টি মামলা তদন্তকারী সংস্থার নিকট তদন্তাধীন এবং 879টি মামলা দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবির বিষয়ে কমিটি গঠন। সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবি বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে কমিটি গঠন করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান এ তথ্য জানিয়েছেন। সোমবার 30 সেপ্টেম্বর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। তিনি বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স 35 করার বিষয়ে আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে একটি কমিটি করা হয়েছে। সিনিয়র সচিব বলেন, এই কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সবার দাবি এবং চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে সার্বিক বিষয় পর্যালোচনা করে সুপারিশ সহ প্রতিবেদন দেবে। কমিটিকে আগামী 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। কমিটির আহ্বায়ককে ক্ষমতা ও এখতিয়ার দেওয়া হয়েছে, যে কয়জন সদস্য প্রয়োজন তিনি কমিটিতে নেবেন। সাবেক এমপি হেনরি স্বামীসহ গ্রেপ্তার, দীর্ঘদিন লুকিয়েছিলেন তারা। সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাতারা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার 30 সেপ্টেম্বর বিকেলে মৌলভীবাজার শহরতলির সোনাপুর এলাকার মোহাম্মদ দেলোয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেফতার করে র্যাব 9। দীর্ঘদিন ধরে তারা ওই বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পতনের পর সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরি ও তার স্বামী লাবু তালুকদার গোপনে এখানে আশ্রয় নিয়েছিলেন। সোমবার বিকেল 3:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলির সোনাপুর এলাকার বাড়িটিতে অভিযান চালায় র্যাব। সেখান থেকেই স্বামীসহ হেনরিকে গ্রেফতার করা হয়। র্যাব 9 শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরনবী বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। গণতন্ত্র নাকি ফ্যাসিবাদ, সিদ্ধান্ত নিতে হবে ভারতকে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের সপক্ষে নাকি ফ্যাসিবাদ কায়েম করে যিনি গণহত্যা চালিয়েছেন, গণতন্ত্র হত্যা করেছেন, স্বাধীনতা বিপন্ন করেছেন তার পক্ষ নেবে। সোমবার 30 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে সীমান্তে হত্যা বন্ধ, ফ্যাসিস্ট হাসিনার বিচার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে, এটা শুধু আজকে হচ্ছে তা নয়, বরং দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ নিরাপত্তা চাইবে, এটা স্বাভাবিক। বাংলাদেশি যেসব নাগরিক হত্যা করা হয় তারা বাংলাদেশের সীমানার মধ্যেই থাকে।